এইভাবে মেঝের উপরে শুয়ে আছে কেন? দেখো দেখি মেয়ের কাণ্ড, এইভাবে কেউ কি মেঝের উপরে শুয়ে থাকে? আলো আলো দেখো দেখি আমার মেয়ে। আমার আলো কি হয়েছে? আমার আলো হাত পা এইসব ঠান্ডা হয়ে গেছে। আমার আলো কি হয়েছে? আমার একবার বাবা বলে ডাক্তার, একবার কি বাবা বলে তো
আমি বুঝতে পারিনি বাবা, আমি বুঝতে পারিনি ওই শয়তান চৌধুরী আমাকে চাকরি দিয়ে টাকা লোক দেখে আমাকে যে কাজ করাচ্ছিল, আমি সেটা বুঝতে পারিনি। আমরা বুঝতে পারিনি এটা একটা পাতা ফাঁদ ছিল। তুই বিশ্বাস কর মা, তোর দুঃখ দুর্দশা ঘুষাবার জন্য আমি ওই রজত চৌধুরীর কাছে চাকরি দিয়ে তারপর আমি অন্ধকারে তলিয়ে গেছি রে মা। আমি জানতাম ওই শয়তানটা আমার এমন ক্ষতি করে। আমি জানতাম না আমি একদম বেশি কথা নয়, অনেক অনেক অপরাধের সাক্ষী তুই। চল চল মদন চল, এবার তুই জেলের ঘানিটা নিয়ে চল। চল বলছি কি খবর শোনো বাবা? তোমার বাবা নাকি ঘটনার সঙ্গে যুক্ত। আচ্ছা আচ্ছা বাবা বলো তো, আমার কোন রাজ্যে বাস করছে, এও কি সম্ভব? না খবরটা শোনার পর থেকে না নিজেকে স্থির রাখতে পারছি না বাবা, স্থির রাখতে পারছি না। তুমি চুপ করো। তুমি আর কত দুঃখ অপমান সহ্য করবে? ওদিকে জিতেন্দ্র একটার পর একটা পৃথিবীতে সবাই নোংরা নয়, সবাই নোংরামি করে না। এত বড় একটা ঘটনা ঘটে গেল আর তুই এখন এখানে দাঁড়িয়ে এই ভাই বললা রে, কেন তুই নিজেকে এইভাবে হারিয়ে ফেলছি? বললা তোমরাও তো হারিয়ে ফেলেছো, তোমাদের এই জঘন্য চরিত্রটা। দেবতা সেই
আমার দিকে তাকা বলদা বকলা কোথায় করতে ও ওই দেখো বড়া ওই ওপর থেকে আমার মা আমাকে ডাকছে বড়া পুলিশ আরে এ কথা বলছিস না দেখ ছোটবেলায় আমার মা বাবাকে হারিয়ে ফেলেছি আমি আর নতুন করে তোদের হারাতে পারবো না ভাই আমি তো হাসপাতালে যাবো আমি তো হাসপাতালে যাবো এই টাকা না আমার দিকে টাকা না বলবা বললা কি হয়েছে আমার দিকে টাকা এদিকে টাকা না দিকে টাকা আমি তোকে ক্ষমা করে আমি তোকে ক্ষমা করে দিই রাত্রে জেলে বসে আছে প্রত্যেক বাদর আসল পরিচয় জানেন ওই বাইরের মুখোশটার ভিতরে আসল পরিচয়টা কি জানে তাদের প্রত্যেকের কীর্তি কালাম জানে রাতের অন্ধকারে এই শহরতলির বুকে কখন কোথায় কি ঘটে
চলুন না, বিশেষ করে চলুন। আমি তো হসপিটালে বেডে শুয়ে আমি তো মৃত্যুর জন্য খবর গুনছিলাম গো। আমি আমার আলোর কাছে যাবো। আলো, ওই তো আমার আলো আমাকে স্বর্গ থেকে দু হাত বানিয়ে রাখছে। আকাশ আকাশ বলে এত হসপিটালের গেট থেকে না আমি পালিয়ে এসেছি। আর পালিয়ে আসার সময় ওই গেট কিপারের কাছ থেকে সিগারেটটা জোর করে ছিনিয়ে নিয়েছে। সিগারেট পাবো মাথার মধ্যে অসংখ্য জল। সিগারেট কোথায় খাওয়া? আগুন তো আমার কাছে নেই, কোথায় পাবো? ওর দিকে ম্যাডাম সিগারেট আছে, ওই এই যে ম্যাডাম বলছে একটু আগুন হবে, আগুন দিন না, আমাকে একটু আগুন দিন। আগুন তো আমার শরীরে আগুন দিন। ভালো করে বলে তো হয়, তোর রেগে যাওয়ার কি হচ্ছে? ঈশ্বর তুমি আমাকে নিয়ে কি খেলা খেলছে? ঈশ্বর কি ম্যাডাম আগুন আগুন জানো না, আগুন জানো না, আমরা মুক্ত পারবো, আমরা দেখি দাও পথে সুচাতু সত্যি করে বলুন কি আপনি, কি আপনার পরিচয়? সত্যি করে বলুন। আমার সব কিছু যখন ঝাপসা হয়ে যাচ্ছে, আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছে। পরিচিত আমি বলছি একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েটাকে, যে মেয়েটাকে ঠিক আপনার মতো দেখতে। না 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 না, আপনি আমার আলো হবেন কি করে? আমার আলো কত সুন্দর, আমার আলো কত পবিত্র, আমার আলো গঙ্গা জলের মতো পবিত্র। আপনার আলো গঙ্গা জলের মতো পবিত্র। আপনার আলো গোলাপের মতো সুন্দর নির্মল। আর আমি সারা গঙ্গা জলে বেঁচে থাকা আবর্জনার মতো নোংরা। আর গোলাপের যে অবাঞ্ছিত কাঁটা হয়, সেই কাঁটা আমি। তবু কি জানেন এই রাত্রির জন্য কত বাবু পাগল প্রতি রাতে হাজার হাজার বাবু লক্ষ লক্ষ টাকা তাদের পকেটে নিয়ে এই রাত্রিকে একটা রাত কাছে পাওয়ার জন্য পাখির মতো বন বন করে রাত্রির পিছন পিছন করতে থাকে। রাত্রির আশেপাশে ঢুকতে দিতে দেবে না। এই রাত্রি তারা সহজে কারোর কাছে ধরা দেয় না। কারণ প্রতি রাত্রি যে লীলাবতী রাত্রি তাই যে বাবুর পকেটের জোর যেটাতে যত বেশি, এই রাত্রি সে রাত্রি শুধুমাত্র তার। আমি হাজার হাজার পুরুষের আকাঙ্ক্ষা, আমি স্বপ্ন সুন্দরী রাত্রি রাত্রি রাত্রি। আপনি একটা নোংরা আবর্জনার স্তূপ। আপনি হাজার চেষ্টা করলে আপনি করে আমার আলো করতে পারবেন না। আপনি একটা নোংরা থাকবেন, আপনি একটা বেশ্যাই থাকবেন। সালাম একটা বেশ্যা থাকবো। অতএব বেশ্যা হয়ে সচরণকে মাথা উঁচু করে আমি সমাজের দিকে দাঁড়িয়ে বলতে পারি আমি একটা বেশ্যা। কিন্তু আপনাদের মতো অমানুষ হয়ে মানুষের মুখোশ করে সমাজের মুখে আমাদের বেঁচে থাকতে হয় না। আর রইল না আপনার আলো। কেন আমার আলো হতে হবে বলতে কি আছে বাবু আলোর মধ্যে? যারা আপনি বলতে বাবু দিনের আলোটা যতটাই চকচকে সুন্দর না, দিনের আলোর প্রত্যেকটা ঘটনা ততটাই মিথ্যা। দিনের আলোতে চকচকে মানুষের মুখগুলো ঠিক ততটাই মিথ্যা। আসল খেলা তো রাত্রিবেলায় দেখা যায়, যখন এই মানুষগুলো নিজেদের সামনের মুখোশটা খুলে ফেলে তাদের আসল রূপগুলো দেখাতে শুরু করে। রাতের অন্ধকারে যে হাহাকার আছে, যে যন্ত্রণা আছে, যে কষ্ট আছে, তা দিনের আলো কোনোদিন সহ্য করতে পারবে না বাবু। দিনের আলো প্রচুর গরম, রাত্রির মতো শক্ত সে কোনোদিন হতে পারবে না। তাই হতে চাই না আমি আলো, আমি রাত্রি ভালো আছি। বড্ড ঘৃণা হচ্ছে আমাদের কাছে, তাই না? বড্ড ঘৃণা হচ্ছে। ভীষণ ঘৃণা করছে এদিকে একটা মেয়ে পোশাকে বাড়ির বাইরে কি করে? একটা মেয়ে পোশাকে সভ্য সমাজে বাড়ির বাইরে বের হয় কি করে? এই পোশাকটা করে কখনো নিজেকে আয়নার সামনে দেখেছে?
আয়নার সামনে নিজেকে দেখে পোশাক পরে আপনার জন্য হয় না, আপনার লজ্জা করে না? লজ্জা সারাদিনের সমস্ত কাজকর্ম সেরে যখন ওই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আলো ঝলমলে অবস্থা দেখি, তখন ভীষণ ভীষণ ঘেন্না হয়। আরো বেশি ঘেন্না কখন করে জানেন? যখন ওই আয়নার সামনে দাঁড়িয়ে এই আলো ঝলমলে পোশাকগুলো আমার শরীর থেকে আমি একটা একটা করে খুলতে থাকি, আর দেখতে পাই এই চকচকে পোশাকের মাঝখানে, চকচকে পোশাকের ভেতরে তামাতি কারেন্টের চাকা, কাঠের কামড়, রকের আঁচড়ের মতো দমদমে ঘামলো। সেই ঘামগুলোর মধ্যে নিজে হাতে মলম ভরতে ভরতে যখন আমাকে আপনার বিরাটের রাত্রিতে তৈরি করতে হয় না বাবু, তখন আরো বেশি বেশি করে ঘেন্না হয়। মনে হয় তো আমার ব্যর্থ জীবনটাকে আমি এক নিমেষে শেষ করে পারি না। আমার গণতন্ত্রে ছোট ছোট বন্ধু সন্তানগুলোর কথা থেকে যাতে ভাবতে পারবো, ওরা তো ওই আয়নার মধ্যে থেকে দু হাত বাড়িয়ে আমাকে ডাকতে থাকে। ওরা যে আমাকে বলে, বাজা আমাদের তুমি বাঁচাও। সহ্য করতে পারি না চিৎকার নাকি। মনে পড়ে যায় আমার শৈশবের দিকগুলো, মনে পড়ে যায় যখন মাত্র 10 বছর বয়সে এই সমাজের কিছু নোংরা পুরুষের হাত থেকে নিজের ওই শিশু শরীরটাকে বাঁচাবো বলে এই সমাজের বুকে আমিও হাত বাড়িয়ে চিৎকার করে এই সমাজের এই মুখোশধারী অমানুষগুলোর দিকে একটু আশ্রয়, একটু সাহায্য ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু আসেনি বাবু, আসেনি। সেই কন্যা সন্তানকে সেদিন সাহায্য করার জন্য কোনো একটা মানুষ হয়ে আসেনি। বরং যারা পছন্দ দেখে পেয়েছে, যারা পরিবর্তন করে অন্য পথে পালিয়ে গেছে, যারা ঘরের মধ্যে থেকে দেখতে পেয়েছে, শুনতে পেয়েছে, তারা ঘরে দরজা জানালা বন্ধ করে নিজেদেরকে গুটিয়ে দিয়েছে। কিন্তু সাহসী নিয়ে সেই 10 বছরের কন্যা সন্তানদের পাশে সেই দিনের সমাজের একটা মানুষও দাঁড়ায়নি। কিন্তু ওই রাত্রি সেবল ঘরের রাত্রি সেবল, কারণ যেদিন থেকে নিজের জীবনটাকে আপনি বেশ্যাদি উচ্ছন্ন করে দিয়েছেন বাবু, সেদিন থেকে মনে প্রাণে আপনি ফোন করে দিয়েছে। তৈরি হতে দিতে চলবে না এই সমাজ, এই শহরতলির বুকে এই রাত্রির মতো দ্বিতীয় কোনো রাত্রি, এই রাত্রি তৈরি হতে দেবে না। এদের শহরের গঞ্জে যেখানে কোনো অনাথ কন্যা সন্তানের খবর এই রাত্রি পায়, তাকে তুলে নিয়ে আসে নিজের কাছে, তাকে আদর দিয়ে যত্ন দিয়ে সে তার নিজের অনাথ আশ্রমে রেখে তাদের লেখা পড়া শিখিয়ে এক একজনকে মস্ত মস্ত মানুষ করার চেষ্টা করে যাচ্ছে, জানেন তো বাবু রাত্রি। আর তাদেরকে খুব কঠোরভাবে শিক্ষা দিচ্ছে, তাদের বাঁচার পথে যদি সমাজের কোনো নোংরা দোষ, কখনো নোংরা ইন্দ্রিয়ের আঙুল অথবা নোংরা দেয় দৃষ্টি, তার ওই চক্রকে যেন আপনার নোংরা হতে থাকে, মঞ্জুরি ভেঙে দিতে পারে। সালা আপনাকে তো কথা বলে কিনা আসলে বাজারের গর্ব হয়েছে আপনিও তো সালা এই সমাজেরই একটা মানুষ, আমি কার কাছে শোনাচ্ছি গুরুর বচন। আমার অনাথ আশ্রম থেকে যদি মাত্র একটা কন্যা সন্তানের দায়িত্বটা বলে বাবু, তাকে আপনার সাধ্য মতো লেখাপড়া শিখিয়ে একটা মানুষ তৈরি করুন, যাতে সমাজের বুকে মাথাটা উঁচু করে বাঁচতে পারে। বলুন পারবেন না দায়িত্ব নিতে? পারবেন না বাবু, পারবেন না। আপনাদের মতো মানুষরা শুধু মুখে কপচাতে পারেন, কাজের বেলায় আপনারা হলেন অষ্টরম্ভা। বরং ওই কন্যা সন্তানকে দেখলে আপনার পুরুষত্ব জেগে উঠবে, আপনার মনের বিশ্বাস করবে এই প্রতিষ্ঠান।
বলছি বলো না, আমি তোমার কাছ থেকে ভিক্ষা চাইছি, ভিক্ষা। আমার তো স্যার জীবনটাই ব্যর্থ। তাই আমার এই ব্যর্থ জীবনে যদি সত্যি সত্যি আমার দ্বারা কারো সামান্য কোনো উপকার হয়, তাহলে আপনার সমস্ত ঘটনা শুনবার পর এই রাত্রি আপনাকে কথা দিচ্ছে, আপনার প্রস্তাবে আমি রাজি, আমি রাজি, আমি রাজি। কথা দিলাম আমি আপনাকে, যতদিন না পর্যন্ত আপনার এই অসুস্থ ছেলে সুস্থ হচ্ছে